আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। অনেক দিন পর বিগত 1 বছর পরে আবার আমার চ্যানেলে নতুন ভিডিও নিয়ে আসলাম। আমি জানি আপনারা আগের মতনই আমাকে সাপোর্ট করবেন এবং নিত্য নতুন সকল ধরনের চাকরির সার্কুলার পেতে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আজকে অনেকদিন বাদে নতুন একটি সার্কুলার নিয়োগ পেয়েছে, সেটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাদক দ্রব্যের নিয়ন্ত্রণ অধিদপ্তরে। ভাই এটা হচ্ছে এটা বলতে গেলে মূলত একটি পাওয়ারফুল জব। এটা একটা পাওয়ারফুল জব এবং এটা ভাই চাকরি পাইতে গেলে আপনার ভাগ্য লাগবে। যেমন মাদকদ্রব্য অধীনে কিন্তু আপনার যদি ভালো মেধা থাকে তাহলে অবশ্যই আপনি চাকরি পাবেন। এখানে অনেক দিন বাদে নিয়োগটা আসছে, সেটা হচ্ছে মাদকদ্রব্য অধীনে নিয়ন্ত্রণে। এখানে যে বিষয়গুলো আপনাদের মাঝে ধরব সেটা হচ্ছে এটা আবেদন কবে থেকে শুরু এবং কবে থেকে শেষ। তো প্রথমে আমরা বয়সের মাধ্যমে আসি যে আবেদনকারীকে অবশ্যই 20 অক্টোবর হতে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। শহীদ মুক্তিযোদ্ধার ক্ষেত্রে এবং শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে কিন্তু আপনার 32 বছর লাগবে হলেই হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আপনার সার্কুলারটা প্রকাশ পেয়েছে 14 আগস্ট 2024 সাল। তো সর্বনিম্ন যেই পদটা রয়েছে সেটা একটা ডেস্পার রাইটার হচ্ছে আপনার 19তম গ্রেডের চাকরি। এটা হচ্ছে লোক নেওয়া হবে 10 জন। এটা বেতন স্কেল হচ্ছে 8,500 টাকা থেকে 20,570 টাকা। এখানে একটি কথা না বললেই নাই, এখানে কিন্তু আপনি এই বেসিক স্যালারি পাওয়ার সাথে সাথে মাদকদ্রব্যের অধীনে কিন্তু আপনি কিন্তু ঝুঁকি ভাতা পাবেন। আপনার পার্সেন্ট যেমন আপনার ঝুঁকি ভাতা 60% পাবে মূল বেতনের থেকে এবং রেশন এবং সব সুযোগ সুবিধা কিন্তু রয়েছে। বা এটা মাদকদ্রব্যের, এটা ভাই চাকরি হতে ভাই কপাল লাগে। একটু আপনিও পারবেন যদি একটু ভালো করে পড়াশোনা করেন আর আপনার যদি যোগ্যতা এসএসসি পাস থাকে। এখানে যেই যোগ্যতাটা চেয়েছে সেটা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম 2য় শ্রেণী জিপিএ এর মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ। মানে আপনি যদি এসএসসি পাস থাকেন তাহলেই মোট কথা হবে, কিন্তু সাথে কিছু ডকুমেন্টস লাগবে। সেটা হচ্ছে আপনার মোটর চালানোর দক্ষতা থাকতে হবে এবং একটা লাইসেন্স থাকতে হবে মোটর সাইকেলে, তাহলেই কিন্তু আপনি এই চাকরিটা পাবেন এবং কম্পিউটারের ব্যবহারে থাকতে হবে। তো সাধারণত যদি লাইসেন্স থাকে তো অবশ্যই ভাই এই সার্কুলারে আবেদন করেন। 4 নম্বর যে পদটা রয়েছে সেটা হচ্ছে গাড়ি চালক। এখানে আরেকটি কথা না বললেই নয়, যেটা হচ্ছে বাড়ি লাইসেন্স 15 গ্রেডের এবং হালকা লাইসেন্স। যেমন যারা এখানে 12 জন লোক নেওয়া হবে, যারা যেমন নতুন ড্রাইভিং শিখছেন এবং লাইসেন্স হয়েছে তারা কিন্তু আমরা হালকা লাইসেন্স হিসাবে পরিচিত পাই। এবং লাইসেন্সটা নতুন হয়েছে, তখন 2 বছর হয় নাই, তাদেরকে কিন্তু আমরা হালকা লাইসেন্স বলে চিনি। এখানে বাড়ি লাইসেন্সের বেতন 1,000 টাকা বেশি এবং হালকা লাইসেন্সের বেতন কিন্তু 15 এবং 16 গ্রেডের চাকরি। এখানে আপনি যদি জিএসসি মানে 8ম শ্রেণী পাস থাকেন এবং যদি একটা লাইসেন্স থাকে তাহলেই কিন্তু ভাই আপনি এই চাকরিটা করতে পারবেন। বা এটা হচ্ছে মাদকদ্রব্য। এখানে আপনার 3 নম্বর যে পদটা রয়েছে সেটা হচ্ছে অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরী, গ্রেড হচ্ছে 17। এখানে লোক হবে ভাই হিউজ পরিমাণ 27 জন। আমি বলি ভাই মাদকদ্রব্যে এখন হচ্ছে সব ফেয়ার নিয়োগ হয় ভাই। বর্তমানে যেই আমাদের দেশের পরিস্থিতি, আমরা শিক্ষার্থীরা যে চাকরির জন্য যত আন্দোলন করলাম, কত কিছু করলাম ভাই, এখন ভাই আপনি যদি একটু ভালো করে পড়াশোনা করেন ইনশাল্লাহ আপনার চাকরি ঠেকায় কে ভাই। একটু ভালো করে পড়তে হবে এবং আমাদের এখানে যেই যোগ্যতাটা চেয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক এইচএসসি পাস, মানে আপনি যদি এইচএসসি পাস থাকেন, ইন্টারমিডিয়েট পাস থাকেন, তাহলেই কিন্তু আপনি এই কম্পিউটার কাম মুদ্রাক্ষরী অপারেটর কিন্তু আবেদন করতে পারবেন। এখানে কিন্তু দ্বিতীয় যেটা রয়েছে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং এবং ডাটা এন্ট্রি টাইপ ইত্যাদি কিন্তু আপনার গতিসীমা সর্বনিম্ন 20 বা বাংলায় 20 এবং ইংরেজি 20 শব্দ থাকবে। ভাই যদি কম্পিউটার শিখেন বেশি দিন লাগবে না, আপনার 20 শব্দ সবচেয়ে তাড়াতাড়ি আয়ত্ত করতে পারবেন। এইটা পদটা খারাপ না, খুব ইউনিক একটা পদ।
এখানে 3 নাম্বার যে পদটা রয়েছে সেটা হচ্ছে অফিস সহায়ক কাম মুদ্রাক্ষরিক, গ্রেড হচ্ছে 16, 27 জন লোক না হবে, এটা তো বললামই ভাই, দুঃখিত, সরি। এখানে 2 নাম্বার যে পদটা রয়েছে সেটা হচ্ছে কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে 13, নেওয়া হবে লোকজন 15 জন। এখানে 11,000 থেকে 26,590 টাকা বেতন। এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আপনার বিজ্ঞান বিভাগের স্নাতক ও সমমান ডিগ্রি থাকতে হবে এবং সরকারি প্রতিষ্ঠান হতে কম্পিউটারের পার্টস নিয়ে, মানে আপনি যদি সরকারি প্রতিষ্ঠান থেকে কম্পিউটারের পার্টস নিয়ে বিধিমালা, মানে ওখান থেকে যদি আপনি কিছু শিখে থাকেন তাহলে কিন্তু আপনি প্রতির জন্য আবেদন করতে পারবেন। ভাই ভিডিওটা আমি বড় করতে চাইতেছি না, কিন্তু আপনাদের বোঝানোর ক্ষেত্রে একটু বড় হয়ে যাচ্ছে, সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। 1 নাম্বার যে পদটা রয়েছে সেটা হচ্ছে হিসাব রক্ষক, গ্রেড হচ্ছে অনেকদিন বাদে ভিডিও বানাচ্ছি তো তাই এমন হচ্ছে। হিসাব রক্ষক, বেতন হচ্ছে আপনার গ্রেড হচ্ছে 11তম, এখানে লোক হবে 22 জন, বেতন হচ্ছে 11 গ্রেডের 12,500 টাকা থেকে 32,240 টাকা। এখানে কোনো শিক্ষিত বোর্ড হতে বাণিজ্য অনুসারী যে কোনো বিষয়ে ন্যূনতম সিজিপি স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার মাইক্রোসফট ওয়ার্ডে দক্ষ থাকতে হবে। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু এগুলোই ভাই মূলত। এখানে চলুন দেখি কিভাবে আবেদন করবেন এবং কি কি লাগবে এবং কবে থেকে আবেদন শুরু, কবে থেকে শেষ। ভাই এখানে dnctel2.com বিডিতে ওয়েবসাইটে ঢুকে আপনি নিজের ফোনে বা কম্পিউটার দোকানে যেয়ে কিন্তু আবেদন করতে পারবেন। এখানে বিভিন্ন পদের জন্য বিভিন্ন টাকা, যেমন প্রথম পদের জন্য 300 টাকা এবং দ্বিতীয় পদ এবং তৃতীয় পদের জন্য 200 টাকা সার্ভিস চার্জ করা হয়েছে এবং 3 নম্বর পদের জন্য যেটা সর্বশেষ পদ 5 নম্বর সেটার জন্য 112 টাকা। এখন চলুন দেখি কবে থেকে আবেদন শুরু। আপনার আবেদন শুরু হচ্ছে 20 আগস্ট 2024 সকাল 10টা হতে 21 নভেম্বর, আজকে হচ্ছে ভাই এটা হচ্ছে নভেম্বরের হচ্ছে 20 নভেম্বর। আপনি কিন্তু সময় পাচ্ছেন আরও 30 দিন। তো অবশ্যই ভাই যত সম্ভব তাড়াতাড়ি আবেদন করেন, এখন বর্তমানে ফেয়ার নিয়োগ চলছে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং কোনো প্রকার কোনো কিছু যদি জানতে ইচ্ছুক আমাকে কমেন্ট করেন, ইনশাআল্লাহ আমি সবার কমেন্ট দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।